হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে গেঁড়ি বা গুগলি। আজ আমি বানাবো গেঁড়ি বা গুগলি কষা। ভীষণই সুস্বাদু হয় রেসিপিটি, তার সাথে এই রেসিপিটি কিন্তু হেলদিও বটে। তবে আমি চেষ্টা করব যতটা কম তেল দিয়ে বানানো যায়, যাতে এর বেশি তেল দিয়ে এর হেলদি ব্যাপারটা যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখুন, এখানে আমি কিছুটা তেল দিয়েছি, সরষের তেল। এখন এই সরষের তেলটাকে ভালো মতো করে গরম করে নিচ্ছি। ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি টুকরো করে কেটে রাখা আলু এখন এই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি। হালকা লালচে কালার করে ভাজতে হবে আলুটাকে। তার আগে আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। তাহলে কিন্তু রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখুন, আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি আলুটাকে কিন্তু তুলে রাখছি কড়াইয়ের মধ্যে থেকে। এখন আমি এখানেই কিছুটা তেল দিলাম, একদম অল্প পরিমাণে তেল কিন্তু দিয়েছি। এর উপরই আমি গেঁড়িটাকে দিয়ে দিয়েছি, যেটা আমি খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো দেখুন, তাপটা লাগার পরেই কিন্তু গেঁড়ির মধ্যে থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। গেঁড়ির মধ্যে থেকে এইভাবেই কিন্তু ভাজতে গেলে অনেকটা জল বেরিয়ে যায়। তো হাই ফ্লেমে কিন্তু গেঁড়িটাকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে আমি গেঁড়িটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, গেঁড়ির মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গেঁড়িটাকেও তুলে রাখছি। এখন এই কড়াইতেই আমি আবারও সামান্য পরিমাণ তেল দেব। সামান্য পরিমাণ তেল দেওয়ার পর তেলের মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ কিন্তু বের হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে এই রেসিপিটার। তো দেখুন, পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লালচে বাদামি কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, তার সাথে দেব 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকেও এখন পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা গন্ধ অনেকটা চলে যাবে। তো কিছুক্ষণ এইভাবে আদা রসুন পেঁয়াজটাকে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটেছি, সেই টমেটো কুচিটা দিলাম। তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তারপর দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাটা নিচে বেশি লেগে না যায়। তো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব, একদম যেন তেলটা ছেড়ে ছেড়ে আসে। তেল যদিও খুবই সামান্য দিয়েছি, তো সেটাই যখন বুঝতে হবে যে ছেড়ে ছেড়ে আসছে, তখন আমাদের বুঝতে হবে যে এই মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিলাম সামান্য পরিমাণ জল। এখন জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটার সাথে। তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা গেঁড়িটা। এখন আলু আর গেঁড়িটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
কেন কি আলু আর গেঁড়িটাকে সেদ্ধ করতে হবে ভালোভাবে। তবে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সফট হয়ে যায়। তো বাকি যতটুকু বাকি আছে ততটুকু সেদ্ধ করার জন্য আমি জলটা দিয়েছি খুবই অল্প পরিমাণে, কিন্তু খুব বেশি কিন্তু জল দিলাম না। তার সাথে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আলু আর গেঁড়িটা ভাজার সময় নুন দিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা আমি দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখেছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, তাহলে কিন্তু গন্ধটা খুবই ভালো আসবে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর ওই 1 মিনিটেরও কম, 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করেছি। এই গেঁড়ির রেসিপিটা ভীষণই হেলদি হয় আর খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।